نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليلة القدر خير من ألف شهر. وقال تعالى في موضع آخر: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة। الحمد لله। সম্মানিত সমবেত মুসলমান করম, শুরুতে আবারও মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। দরুদ এবং সালামের শ্রদ্ধাঞ্জলি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অর্পণ করছি। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিমাতের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকের রহমত, বরকত এবং নাজাত দিয়ে আচ্ছাদিত করে নেন। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে মাহে রমজান বিদায়ের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছে। আজকে 23শে রমজান, যদি 30শে রমজান হয় তাহলে আগামী শনিবার, মানে কালকে শনিবারের পরের শনিবার ঈদ উল ফিতর, আর যদি 29শে রমজান হয় তাহলে আগামী শুক্রবার ঈদ উল ফিতর। তবে ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু গত মাস শাবান 29-এ গেছে, রাসূলের হাদিস অনুযায়ী এই রমজানটা 30 হয় যুক্তিযুক্ত, এবং এটা হওয়ার সম্ভাবনায় বেশি। হয়তো আর একটা জুমা শেষ রমজান আমরা পেতে পারি যদি আরশের মালিক আমাদের নসিবে দিয়ে রাখেন। সম্মানিত উপস্থিতি, রমজানের দ্বার প্রান্তে এসে, শেষ প্রান্তে এসে অনেকগুলা বিষয় আমাদের সামনে এসে গেছে। আমরা সংক্ষিপ্ত ভাবে বেশ কয়েকটা বিষয় আজকে উল্লেখ করব। হয়তো আজকের আলোচনা একটু দীর্ঘায়িত, 5-10 মিনিট দেরিও হয়ে যেতে পারে। আমাদের জীবনের শেষ রমজান মনে করে আমি বলেছিলাম কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আগামী রমজান বাঁচবো কিনা। আর রমজান মাসটা হচ্ছে ইবাদতের মাস, অতএব দুনিয়াবি কাজ কমায় এই মাসে নিজের জীবনকে আমল দিয়ে সাজানোর একটা মাস। এই মোক্ষম সময়টা আপনার জীবনে আমার জীবনে নাও আসতে পারে। এই জন্য ইবাদতের ব্যাপারে, তেলাওয়াতের ব্যাপারে, কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার ব্যাপারে, সালাত একটু লম্বা হলো না খাটো হলো, আসলে এটা বিষয় না, এটা বিষয় না। আপনি তাড়াহুড়া কেন করবেন, কার জন্য করবেন? কাল কিয়ামতের কোর্টে 50,000 বছর আপনাকে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর দ্বীনের জন্য যদি আপনি একটু বেশি সময় দেন এবং এটাকে পজিটিভলি নেন, তাহলে হতে পারে সেই দিন আপনি নাজাত পেয়ে যেতে পারেন। আপনি কার জন্য তাড়াহুড়া করবেন? কার জন্য তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হবেন? মসজিদ থেকে বের হলে মিথ্যা আর মিথ্যা, ফিতনা আর ফিতরা, পাপ আর পাপ, অশ্লীলতার অশ্লীলতা, ধোঁকার ধোঁকা, যত রকমের খারাপ আছে সব মসজিদের বাইরে। যতক্ষণ মসজিদে আছেন হেফাজতে আছেন। এই জন্য রাসূল বলেছেন, খায়রুল বিকায়ে মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। আর এই উত্তম জায়গা থেকে বের হওয়ার জন্য আপনার ছটফটানি কেন হবে? কেন তাড়াহুড়া শুরু করবেন? আল্লাহর দ্বীনের জন্য বেশি সময় দেন। আল্লাহ বলছেন, তাফাররাগ লিইবাদাতি, হে আমার বান্দা, আমার জন্য, আমার ইবাদতের জন্য তুমি সময় ব্যয় করো।
তাহলে কি করবো? আমরা ইয়াদাকা জ্ঞানান, আমরা কালবাকা জ্ঞানান, তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিব। ও আসুদা ফাকরা, তোমার দরিদ্রতাকে আমি দূর করে দিব, বন্ধ করে দিব। ও ইল্লা, আর আমার ইবাদতে যদি তোমার মন না বসে, আমার ইবাদতে যদি সময় ব্যয় না করো, তাহলে আমি কি করব? মালাতে ইয়াদাইকা শুগলান, এত ব্যস্ততা দিব, এত কাজ দিব, তোমার এত কাজ করার পরও তোমার হাতে দিনের শেষে হাতে কিছু থাকবে না। ওয়ালাম আসুদা ফাকরাকা, তোমার দরিদ্রতাকে আমি বন্ধ করব না, দরিদ্র থেকেই যাবে। তাহলে দুনিয়া পেতে হলেও আল্লাহকে আমার সময় দিতে হবে। আল্লাহ যদি সময় 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বেশি দিবেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে কিভাবে বরকত আসে। 5 মিনিট 10 মিনিট কথা বললে তো আমারই কষ্ট, দরকার কি? আর 5 মিনিট সময় মতো নেমে গেলে তো আমারই লাভ, কণ্ঠটা একটু ভালো থাকলো, তাই না? এটা বুঝতে হবে আপনাকে। 2-5 মিনিট বিষয় ভিত্তিক, বিষয়ের কারণে, যেমন আজকে কত বিষয়, আজকে 10 মিনিট বেড়ে গেল, এটা নিয়ে আপনি কথা বলবেন, ঠিক হবে না? ঠিক হবে না। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার একটু অসুবিধা, আর আপনি নামাজ পড়তে পড়তে যদি পেশাব পায়খানা চাপ লাগে, নামাজ ছেড়ে আপনি যেতে পারবেন, যেতে পারবেন না তা তো না। ইসলামটা কত সহজ। 100 জনের মধ্যে 99 জনই চাচ্ছে যে না আরেকটু হোক, আর আপনি একা চাচ্ছেন যে না হোক, তাড়াতাড়ি বের হতে হবে আমাকে। কেন? বের হয়ে আসে, ভুল হয়েছে, আল্লাহ ক্ষমা করে দিবেন। আমরা দিনের জন্য একটু সময় বেশি ব্যয় করার মন মানসিকতা তৈরি করি, কাল কিয়ামতের কোর্টে কি যে কাজে লাগবে, সেই দিন আপনি আফসোস করবেন, হায় রে, যদি আমি আর একটু সময় বেশি দিতাম। সম্মানিত উপস্থিতি, আসেন শুরুতে একটু অন্যরকম কথা বলে ফেললাম। এখন আজকে ধারাবাহিক ভাবে আমরা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। রমজানের প্রতিদিন সূর্য অস্ত থেকে, শুভে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত জৈবিক চাহিদা থেকে নিজেকে সংযমিত রাখার নামই হচ্ছে সওম, তাই না? তো এই যে সংযম, এই যে সংযম, এটা কি শুধু রমজানের জন্য? এই যে রমজানের প্রভাব কি, রমজানের যত ইবাদত করেছেন, এই ইবাদত গুলি বাকি 11 মাস পালন করা, তাই না? তাহলে রমজান, মুসলিমের জীবনটাই হচ্ছে সংযমী জীবন। এই রমজান মিথ্যা কথা বলিস না, রমজানের পরে 11 মাস মিথ্যা কথা সমানে চালিয়ে যাওয়ার অনুমতি আছে নাকি? এই অশ্লীলতা করিস না, এই গান বাজনা শুনিস না, এই ঝগড়া বিবাদ করিস না। রমজান, হ্যাঁ, রমজানের তো আলাদা একটা মর্যাদা আছেই। অন্য মাসে কোন রকম একটু কিছু হয়ে গেল, রমজানে যেন না হয়, এটা সত্য কথা বলে দিতে হয়। আনা সাইমুন, আমি রোজাদার, আমি তোমার সাথে বিতর্কে জড়াইতে পারি না। দেখবেন আস্তে করে সে দূরে সরে যাবে, আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য আসে। সম্মানিত উপস্থিতি, তাই মুমিনের জীবনটাই হচ্ছে সংযমী জীবন। আর এই সংযমী জীবনকে যেন আপনি 12 মাস কার্যে পরিণত করতে পারেন, তার জন্য আপনার ঈমান, আকীদা, তাকওয়াকে শানিত করার জন্য 1 মাস রমজান। কুরবানির মাস আসলে আমরা অস্ত্রে ধার দিই, কেন? গরু জবাই করতে হবে, তাই না? তো আপনি 11টা মাস আপনার জীবনকে সুন্দর করে পালন করার জন্য এই পুরো রমজানটা আপনার ঈমানকে শানিত করবেন, ঈমানকে মজবুত করবেন, ঈমানকে তাজা করবেন। রমজান শেষ হয়ে গেলে আপনার সংযমী জীবন শেষ হবে না। আপনি যখন কালেমা পাঠ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি যখন মুসলিমের অন্তর্গত হয়ে গেলেন, আপনার নামটা কোথায় লিখে দিলেন? মুসলমানের খাতায়। তখনই আপনার যা ইচ্ছা তা করা যাবে না। ইসলাম যেটা অনুমতি দিয়েছেন সেটা করবেন, আর ইসলাম যা অনুমতি দেয়নি তার থেকে আপনাকে বিরত থাকতে হবে। কারণ ইসলামের মালা আপনি গলায় ঝুলিয়ে নিয়েছেন, আপনি না ডানে দেখতে পারবেন না বামে দেখতে পারবেন।
না সামনে দেখতে পারবেন না পিছনে দেখতে পারবেন। ইসলাম আপনাকে যা দেখাবে আপনাকে তাই দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনার জীবনকে পরিচালিত করতে হবে। এই হলো মুসলিমদের পুরা জীবনটাই সংযমী। আপনি 1 মাস সিয়াম পালন করলেন, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত ঠান্ডা শরবত দিয়ে ইফতার করলেন, ঠান্ডা পানি দিয়ে ইফতার করলেন, খেজুর দিয়ে ইফতার করলেন। এটা ছোট শ্রম, মানে অল্প পরিসরের শ্রমের ইফতারটা দুনিয়াতেই ব্যবস্থা করে দিয়েছে। আর আপনি যখন বড় পরিসরের সিয়াম পালন করবেন, অর্থাৎ বাকি 11টা মাস যখন আপনি সংযম পালন করতে যদি পারেন, রাসূলের দেখা পথে যদি আপনি চলতে পারেন, তাকওয়ার গুণ অর্জন করে সে তাকওয়ার ভিত্তিতে আপনার জীবনকে পরিচালিত করতে পারেন, তাহলে কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের ঠান্ডা সুমিষ্ট পানি দিয়ে ইফতার করাবেন। মানে আপনাকে আপনার খাওয়াটা স্টার্ট হবে পরকালে এই ঠান্ডা পানি দিয়ে। যদি আপনি জীবন ভর সিয়াম পালন করতে পারেন, জীবনটাকে যদি সংযমিত করতে পারেন। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের মাঝে অনেক কিছু বিষয় এসে গেছে। আমরা জানি ইতিকাফ নিয়ে গত জুমাতে সংক্ষিপ্ত কথা বলেছি। যারা ইতিকাফ রেগুলার করেন তারাই বেশি আসেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ইতিকাফকে কবুল করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ইতিকাফ অবস্থায় যত ইবাদত, যত তেলাওয়াত, যত রকমের জিকির আজকার, যত রকমের মোনাজাত সব যেন আল্লাহ কবুল করে নেন। আর আমরা যারা এখনো পারিনি ইতিকাফে বসতে, একবারের জন্য হলো আমরা নিয়াত করি। ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততায় আমাদেরকে ঘিরে ধরেছে, তাই না? কখন মরে যাব? এই যে আমি শুরুতে বলেছিলাম যে একজন মানুষ একটু হাত তুলে বলেন যে আগামী রমজান পর্যন্ত আমি বেঁচে থাকবই, গ্যারেন্টি দেন। একটাও হাত পেলাম না, একটাও হাত পেলাম না। তো তাই যদি হয় তো আমরাও আগামী দিনে একটু নিয়াত করবো, একবারের জন্য হলো জীবনে ইতিকাফের খাতা একটু নামটা লেখা। আমি সহ সবাইকে আমি নসিহত করছি, আমি সহ আমাকেও আমি নসিহত করছি যে একবারের জন্য হলো আমরা এই 10টা দিন ইতিকাফে বসি, মুতাকাফির হিসাবে আল্লাহর কাছে যেন আমরা তো পরিচয়টা দিতে পারি। আর যারা ভাগ্যবান তারা প্রতি বছর লাগাতার আমার দাদাকে দেখেছি জীবনের যতদিন থেকে আমার জ্ঞান হয়েছে মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই তো বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি বছর ইতিকাফ করেছেন। এই করতে 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 মৃত্যু পর্যন্ত, তার মৃত্যুর পরে তার সহধর্মিণীগণ ইতিকাফ করেছেন। নারীরা যদি ইতিকাফ করতে চাই মসজিদেও তার মতো সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে করতে পারে, যদি পরিবেশ থাকে আলহামদুলিল্লাহ। যদি পরিবেশ না থাকে তাহলে না করাটাই ভালো, তবে পরিবেশ থাকলে মসজিদে এসে ইতিকাফ করতে কোনো বাধা নাই। এরপরে আমরা জানি ইতিকাফের পরে এই যে কাদরের রাত্রি শুরু হয়ে গেছে, 2টা রাত্রি চলে গেল, কিন্তু এই কাদরের রাত্রে ইবাদতের গতি হবে কেমন? প্রথম দিকে রমজানে যে হোন্ডা যারা চালায় বা গাড়ি চালায়, যারা চালান জানে, ড্রাইভার যারা, আমি একজন ড্রাইভার, আমিও চালাতে পারি, হোন্ডাও পারি, গাড়িও পারি আলহামদুলিল্লাহ। আমরা যারা ড্রাইভার তারা বুঝি যে স্টার্ট দিয়েই 4th গিয়ারে দেওয়া যায় না। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, তারপর 4th গিয়ার। এখনো গিয়ার নাই, অটো আস্তে আস্তে উঠবে। আপনি একবারে 3 তলা ছাদে উঠতে পারবেন না, তাই না? সিঁড়ি বেয়ে আপনাকে উঠতে হয়। এখন রমজানের শেষ দশক শুরু হয়ে গেছে। এখন যদি আপনার গাড়ির গিয়ার, আপনার ইবাদতের গিয়ার যদি ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারে থাকে চলবে না। আপনাকে এখন ফুল গিয়ার দিয়ে ইবাদত চালিয়ে যেতে হবে, কারণ হতে পারে এই কদরের কয়টা দিনই আপনার জীবনের শেষ, আর আপনি জীবনে আর কদরের রাত্রি পাবেন না। কেউ যদি গ্যারেন্টি দেন যে আমি পাবো, মালাকুল মউতের সাথে আমার একটা সম্পর্ক আছে, দুনিয়ার মালাকুল মউতের সাথে তো সম্পর্ক থাকে, তাই না?
দুনিয়ার মালাকুল মাউতকে আমি বলি যে প্রশাসন, দুনিয়ার মালাকুল মাউত ওরাও ধরে নিয়ে যায়। কিন্তু আপনার পকেট যদি গরম থাকে বাংলাদেশের মানুষের, ওর কোনো ডর ভয় নাই, ওর কোনো বিপদ নাই বাংলাদেশের মানুষের। মাশাআল্লাহ 2-5 কোটি টাকা খরচ করলেই আপনি মার্ডার কেসের আসামি হন, আপনার কোনো হিসাব বিচার নাই, আপনি ড্যাম কি আর চলবেন। আর ওই ডিম চোর মুরগি চোর ওদের পিটানো হয় আর জেলে দেওয়া হয়। জেলের মধ্যে দেখবেন অর্ধেক মানুষ তারা কি কারণে জেলে আছে তা নিজেরাই জানে না। ইউসুফ আলাইহিস সালামের মতো একজন নবী হয়েও 7 বছর বিনা কারণে জেল খাচ্ছে। এই ধারাবাহিকতা কিন্তু এখনো চলছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। তাহলে ইতিকাফের ব্যাপারে হলো, কবরের ব্যাপারে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। তিনি এই শেষ দশক আসলে যে পরিমাণে পরিশ্রম করতেন, অন্য 20 রমজান পর্যন্ত এই পরিশ্রম করতেন না। করতেন অন্য মাসের তুলনায় বেশি, কিন্তু রমজানের শেষ দশক আসলে একবারে ফুল দিয়ে ইবাদত করতেন। আল্লাহু আকবার। তার দানশীলতা বেড়ে যেত, তার তেলাওয়াত বেড়ে যেত, তার ইবাদত বেড়ে যেত। একবারে সারা রাত্রি পালন করে দিতেন 8 রাকাত সালাত আদায় করতে গিয়ে, তাই না? আর আমাদের যদি 5 মিনিট সময় বেড়ে যায়, কালকে তো 10টাতে সে এসেছিল, আজকে 5 মিনিট কেন বের হলো? ওই ইমামের গোষ্ঠী উদ্ধার করে দিই আমরা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। গত রাত্রে তো আবার এক 9 বছর 10 বছরের ছোট নাতি আছে, তো বললো যে প্রত্যেকটা রাত্রি আমরা জাগবো। এই জন্য প্রথম দিন আমি নামাজ পড়ে চলে গেছিলাম। আমরা রাত 12টায় শুরু করি আর সেহরির আগে পর্যন্ত 8 রাকাত নামাজ পড়ি। ও 4 রাকাত পড়াই, বলে না না এবার আমি নামাজ পড়াবো। আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেছে। আজকে ওর নানিও এসে আমাদের কাতারে দাঁড়িয়েছে নামাজ পড়তে। তো আমি বললাম যে লম্বা যে করতে হবে, তুই কি লম্বা করতে পারবো? বলছে হ্যাঁ পারবো। কিভাবে? বলছে আমার অনেকগুলা 15-20টা সূরা মুখস্থ আছে, প্রত্যেক রাকাতে সব সূরা পড়বো। লম্বা হয়ে গেল, আল্লাহু আকবার, লম্বা হয়ে গেল। ও 4 রাকাত পড়লো আর আমি 4 রাকাত পড়লাম। আমি বড় বড় সূরা দিয়ে পড়ছি, ও ছোট ছোট সূরা, মানে শুরু থেকে যতগুলো সূরা আছে সব পড়ে 1 রাকাত। দ্বিতীয় রাকাত আবার এই প্রথম থেকে পুরো সূরা পড়ে আরেক রাকাত। এই লম্বা লম্বা করে সূরা পড়ছে। আল্লাহু আকবার। ওর নানিরও মন খুশি হয়ে গেছে, আমারও মন খুশি হয়ে গেছে। তার তেলাওয়াত শুনে আলহামদুলিল্লাহ, শুদ্ধ তেলাওয়াত, 9 বছরের বাচ্চা, যদি মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ। তো তেলাওয়াত একটু বেশি হচ্ছে, বিরক্ত হচ্ছেন? আল্লাহু আকবার। আপনি কি জানেন এই তেলাওয়াত কি? কোরআন মাজিদ। কোরআন মাজিদটা কার বাণী? আল্লাহর বাণী। আপনি আল্লাহর বাণী শুনে বিরক্ত হচ্ছেন, একটু লম্বা হয়েছে তাই, একটু ঠান্ডা, একটু ধীর স্থির সুন্দর ভাবে তেলাওয়াত করেছে তাই আপনি বিরক্ত হয়ে গেছেন। না, আপনি বিরক্তি দেখাচ্ছেন কার সাথে? কোরআনের সাথে। আপনি বিরক্ত দেখাচ্ছেন কার সাথে? আল্লাহর সাথে। নাজাত মিলবে এই কোরআন কি আপনারা শোনেন না? কতবার বলেছি যে কোরআন সুপারিশ করবে আর রমজান সুপারিশ করবে। আপনি কোরআন শুনে বিরক্ত হবেন আর আপনার জন্য কোরআন সুপারিশ করবে। আমাদের ঠিক আসলে ছিল, ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করো, আর কোনোদিন বিরক্ত হবো না। 5 মিনিট কেন 10 মিনিট চলে যাক, আর বিরক্ত হবো না। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দেবেন। আমাদের চেঞ্জ হতে হবে। আল্লাহর কসম আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কিন্তু বর্তমান যা ঘটে তাই আমি বলি, কারণ এটা আমার দায়িত্ব আপনাকে সংশোধন করার জন্য। আমি একাই জান্নাতে যাব এই চিন্তা আমার মাথায় নেই, তো আপনাদের সবাইকে নিয়ে যেন আল্লাহ জান্নাতে আমাদের কবুল করে নেন। তো কোন সময় নেগেটিভ দিবেন না, সবসময় পজিটিভ দিবেন। তারপর যদি আমার কোনো ভুল হয়ে যায় আমাকে আস্তে করে গিয়ে বলবেন যে এটা কি ঠিক হলো কিনা। যদি ব্যাখ্যা থাকে কোরআন হাদিস ঠিক তো মেনে নিবেন, যদি আমার ভুল হয়ে থাকে আপনারটা আমি মেনে নিব, কোনো সমস্যা নেই। তো আমার যে ভুল হবে না তা তো না, আমার ভুলে ভুলে ভুল শুধু একজনের হয় না, হয়নি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য রাসূল ছাড়া অন্য কারোর কথাকে আমরা শরীয়ত মানি না। যত বড় ইমাম হোক,
ইমাম আবু হানিফা হোক, ইমাম মালিক হোক, ইমাম শাফি হোক, ইমাম বুখারী হোক, ইমাম মুসলিম হোক, যেই হোক না কেন, তাদের ব্যক্তিগত কোনো কথাকে শরীয়ত মানি না। তবে যদি রাসূলের রেফারেন্স দিতে পারে, তাহলে ইমাম মালিক আর ইমাম আবু হানিফা না, আপনার মসজিদের ছোট্ট মসজিদের ইমাম যদি এমন কথা বলে যা রাসূলের সাথে মিলে যায়, তাকে আমি মেনে নিব। আর কাবা ঘরের ইমাম এমন কথা বললো যেটা রাসূলের কথা না, এই কথাকে আমি প্রত্যাখ্যান করব। আমার মানদণ্ডকে কোরআন এবং হাদিস, এর বাইরে মুমিন যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ফুল গিয়ারে এই বাকি কয়টা দিন আমরা কি করব? কদরের রাত্রি কাটাবো। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বে উম্মতদের আয়ু দেখানো হয়েছিল যে কোন নবীর কত আয়ু। তো এই আয়ু দেখে তিনি একটু মনক্ষুণ্ণ, মনটা একটু বেজার ভাব যে এত আয়ু। নূহ আলাইহিস সালামকে 950 বছর খালি তো তাবলীগ করেছিল, তাহলে 1000 বছর বাঁচছে কমপক্ষে। এত লম্বা আয়ু, আর আমার উম্মতের গড়ে আয়ু হলো 60 থেকে 70। কেমন হলো না? আজ 200, 300, 500 কারো আয়ু, আর আমার উম্মতের এত কম আয়ু। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনের কষ্ট দূর করার জন্য জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই নাজিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। নবী মন খারাপ করার কিছু নেই। আল্লাহু আকবার। এই সময় চলছে না, যারা ভাগ্যবান তারা কামাই করে নিচ্ছে, আর যারা হতভাগা তারা আগে যেমন ছিল এখনো তাই। রমজান আসলো আর গেল, আনাকুম আর জানাকুম, আর কিছু থাকে না, অর্জন করতে পারে না। আসলে এরা কি হতভাগা। সম্মানিত উপস্থিতি, কবর নিয়ে আর বেশি কথা আমি বাড়াতে যাচ্ছি না, কারণ আমাদের সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সেটা হচ্ছে আমরা এখন আপনাদের সামনে আলোচনায় নিয়ে যাব যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর নিয়ে আপনাদের সামনে আমরা এখন কিছু কথা বলবো। এখানে দুটি হাদিস বলবো। আমরা জানি প্রতি বছরই আমরা যাকাতুল ফিতর নিয়ে কথা বলি। ওই জানা কথা বলে প্রতি বছর বলি, কারণ মনে তো থাকে না, ভুলে যাই, আমরাও তো ভুলে যাই, তাই না? এটা আপনাদেরকে একটু মনে করে দেওয়া, একটু স্মরণ করিয়ে দেওয়া। কোরআন এবং হাদিস বারবার শুনলে ইমানটাও আমাদের একটু বাড়ে। তাই একই কথাগুলো প্রতি বছর আমরা আপনাদের সামনে উত্থাপন করি, স্মরণ করিয়ে দিই। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, তিনি বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে সাআম মিন তামরিন সাআম মিন শাঈরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন 1 সা খেজুর অথবা 1 সা জব, আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর। এটা স্বাধীন পরাধীন, মানে আলাল আবদে, গোলাম হোক, সে আজাদ হোক, সে নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, সবার জন্য তিনি 1 সা পরিমাণ কি করতেন? বের করতেন। আর কি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দিয়া ক্বাবলা ফুরুজিন নাস ইলা সালাত। আর শেষ সময় হচ্ছে ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে পর্যন্ত, এটা শেষ সময়। তাহলে শুরুটা কখন? এটা হলো শেষ সময়। তাহলে শুরুটা হলো আপনি ফিতরা আদায় করতে পারেন আপনার শেষের দিকে, ঈদুল ফিতর শুরু হওয়ার 2 দিন বা 3 দিন আগে আপনি জমা করতে পারেন। আপনাদের সব সময় হয়ে যায়। আবু হুরায়রার হাদিসটা বলি না, চোর আসলো চুরি করতে, যাকাতের মাল তিনি পাহারা দিলেন। 3 দিন চোর আসলো, চোরকে ধরলো, তাই না? অনেকবার বলেছি, তাই আজকে আর পুনরাবৃত্তি করছি না, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। শেষে বললো, তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। বলে, না, ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দাও, একটা কথা শোনাচ্ছি। কি শেখাইলেন? ওই যে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি শিক্ষা দিলেন। তো এই জ্ঞানের প্রলোভনে, মানে দিনই জ্ঞানকে কত মূল্যায়ন দিতে, এই জ্ঞান শিক্ষা দেন, এই শর্তে তাকে ছেড়ে দিলেন।
তাই না? ওখানে কি পাওয়া গেল যে 3 দিন পাহারা দিয়েছেন এই ফিতরার মাল, তাহলে 3 দিন আগে জমা তো দিয়েছে, তারপরে তো পাহারা দিয়েছে, তাই না? আব্দুল্লাহ ইবনে ওমর তিনি 2 দিন অথবা 3 দিন আগে যাকাত ফিতরার মাল পাঠিয়ে দিতেন। কার কাছে? ইজমাউ আলাইহি, যার কাছে জমা করা হয় 2 দিন অথবা 3 দিন আগে। আপনারাও এইভাবে 2 দিন অথবা 3 দিন আগে আপনারা পাঠিয়ে দিতে পারেন। এখানে একটা হাদিস, আর একটা হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছেন, যাকাতুল ফিতর সাআম মিন তুআমিন ওয়া সাআম মিন শাঈরিন ওয়া সাআম মিন তামারিন ওয়া সাআম মিন আকিতিন ওয়া সাআম মিন যাবিবিন, রাওয়াহ বুখারী। এটা বুখারী শরীফ হাদিস। তিনি বলছেন যে আমরা রাসূলের জামানাতে ফিতরা বের করতাম, একশা খাদ্য, এই যে খাদ্য চলে আসলো ওই হাদিসে, আর এই হাদিসেও আছে অন্যান্য শব্দ, যেমন কিসমিস, মোনাক্কা, খেজুর, অনেক কিছু আছে, তাই না? আর এই হাদিসে আছে কি প্রথম শব্দটাই হলো বুখারীর সাথে তোয়াম, অর্থাৎ আপনার প্রধান খাদ্য। প্রধান খাদ্য মানে আপনি যেটা খান, আপনি খাবেন তাকারি ভোগ আর দেবেন লতি চাল, এই মোটা মোটা 10-12টা ভাত মুখে দিলে আর মুখ নাড়া যায় না, এত বড় বড় ভাত, এই চাল দিলে হবে না। আপনি যেটা খাবেন সেটাই 100 পরিমাণে আপনাকে দিতে হবে। ফাঁকি কাকে দিবেন? ফাঁকি কাকে দিবেন? গরিবদেরকে ফাঁকি দেওয়া মানে কাকে ফাঁকি দেওয়া? আল্লাহকে ফাঁকি দেওয়া। এই গরিবেরা একটু বেশি পান, একটু ভালো পান, এটা চিন্তা থাকা উচিত। আল্লাহ ওই জায়গাতে তো আপনাকে নেননি, আপনাকে দেওয়ার ক্ষমতা দিয়েছে। হ্যাঁ, উপরের হাত নিচের হাত থেকে উত্তর, উপরের হাত আপনাকে তো উপরের হাত করে দিয়েছে, আপনি কেন তাদেরকে কম দেওয়ার চিন্তা ভাবনা করবেন? সবচাইতে ভালোটা দিবেন, দান করবেন সবচাইতে ভালোটা, খাওয়াবেন সবচাইতে উত্তমটা। আপনি কান খাসির কাচ্ছি আর একজন গরিবকে দাওয়াত দিয়ে খাওয়াবেন ব্রয়লার মুরগির কাচ্ছি, এটা হলো নাকি? না, হলো না। আল্লাহর কাছে আপনাকে হয়তো জবাবদিহি করতে হবে, আপনি যা খাবেন তাই খাওয়াবেন। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে ঈমানদারি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই 2টা হাদিস, আরো একটা হাদিস, এই 2টা হাদিস থেকে কয়েকটা জিনিস সাব্যস্ত হবে, একটু শুনে নেন সংক্ষিপ্ত বলে। যেমন ফিতরা দেওয়া হবে 3 ফরজ। ফিতরা প্রত্যেক মুসলিমের জন্য একশা ফিতরা দিতে হবে, হোক সে কৃতদাস, হোক সে স্বাধীন, হোক সে নারী, হোক সে পুরুষ, হোক সে ছোট, হোক সে বড়। ফিতরার পরিমাণ একশা হতে হবে। আপন আপন প্রধান খাদ্য হতে ফিতরা দিতে হবে। ঈদের নামাজে যাওয়ার আগেই তা আদায় করতে হবে। এই 2 হাদিস থেকে সারমর্ম আমরা পেয়ে গেলাম। আধা সা, এই আধা সায়ের উল্লেখযোগ্য কোন হাদিস আমরা পাই না। ওই যে মুআবিয়া যে কোনো কারণে আসলেন, মদিনায় খুতবা দিলেন, তখন গম পাওয়া যেত না, তো তিনি বললেন যে সিরিয়ার গম, আদাসা গম এখানকার 1 সায়ের সমান, অতএব আদাসা দিতে পারো। বেশ কিছু সাহাবী, রাসূলের যুগের আমলের সাহাবী, আবু সাঈদ খুদরি তার মধ্যে নেতৃত্ব দিচ্ছিলেন যে না, আপনার এই কথা আমরা মানি না, রাসূলের আমলে যেভাবে 1 সা দিয়েছি সেভাবে আমরা 1 সা দেব। প্রত্যাখ্যান করলেন। আর হাজার হাজার গরিবকে ঠগানো হয় আধা সায়ের ফতোয়া দিয়ে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, এই দোয়া ছাড়া আর বলার কিছু নেই, করারও কিছু নাই। তবে একটা কথা বলি, যারা এই ফতোয়া দেয় কাল কিয়ামতের গোটা আল্লাহর কাঠ গলাতে তারা আটকা পড়বে 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 ইনশাআল্লাহ। কারণ ছিনিমিনি খেলছে গরিবদেরকে দিয়ে। ছিনিমিনি কাদেরকে নিয়ে খেলছে? ফতোয়াবাজি করে গরিবদের নসিবকে নষ্ট করছে তারা। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, এই দোয়াই আমরা করি। সম্মানিত উপস্থিতি, তারপরে আসুন আমরা এই যাকাতুল ফিতর তাহলে আমরা দিব কখন? আমরা আধা সা দিব না, সবারই জন্য ফিক্সড। এটাও ঠিক না যে পেপারে দিয়ে দেয় 75 টাকা দিলি গড়গড়াতে হয়ে গেল না। আপনি কাটারি ভোগ খান, আপনি কাটারি ভোগ 2.5 কেজি দিবেন, তাই না? তো ওই যারা একেবারে গরিব মানুষ, কিন্তু ফিতরা সবাইকে দেওয়া নির্দেশনা। একেবারে যে খেতে পায় না আছে তার হিসাবটা আলাদা, 1 বেলারও তার খাবার নেই তার হিসাবটা আলাদা, কিন্তু অন্তত সে সারাদিন খেতে পারে, খাওয়ার মতো অবস্থা আছে, সে ফিতরা দিবে। যদি নাও থাকে আশেপাশ থেকে নিয়ে ফিতরা দিবে,
এবং ওই আগে যদি ইসলামী সিস্টেম থাকতো তাহলে সে ফিতরাত দিবে, তার কয়েক গুণ বেশি সে আবার রিটার্ন পাবে, কয়েক গুণ বেশি। এই সিস্টেম তো আর নাই। তাই ফিতরার জন্য আরে একদল মুফতি নেশাব, সাহেব নেশাব, ওই জাকাতের সাহেব নেশাবটা তাই না, এই না এই জাকাতুল ফিতরাতে লাগিয়ে দেওয়া হচ্ছে, মানে কার মাথা কার কার গলায় লাগানো হচ্ছে। এটা সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ ভ্রান্ত। এই ব্যাপারে একটা জাল জড়িত হাদিস নাই যে ফিতরার জন্য সাহেব নেশাব হতে হবে ওই জাকাতের মতো। ওটা জাকাতের ব্যাপারে আল্লাহ এদেরকে হেদায়েত করুক, এছাড়া আর করার কিছু নাই। বললে অনেক কথা হবে, বলবে যে আমাদের বিরুদ্ধে খালি কথা বলে। হ্যাঁ, আপনারা শুধরে গেলে তো আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আপনি তো আমার ভাই, আমি একজন খতিব, আপনি একজন খতিব, আপনি আমার ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আমার শত্রুতা সুন্নাত বিরোধী কার্যকলাপের সাথে, আমার শত্রুতা শিরকের সাথে, আমার শত্রুতা বেদাতের সাথে। এটা আমাকে বলতেই হবে। আপনি একজন খতিব কেন, আপনি আমার মায়ের পেটের ভাই হলেও আমাকে বলতে হবে। হক বলতে শিখেছি, হক বলে যাব, এবং বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কোন নিন্দুকের নিন্দাকে ভয় করি না, অন্যায়কে আমরা মেনে নেব না, মানতে পারি না, জীবন চলে যাবে। রাসূলের সুন্নাহকে এক চুল কম বেশি করার চিন্তা আমাদের মাথাতে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে যাকাতুল ফিতরা, আমরা ইতিকাফ, কাদার, যাকাতুল ফিতরা সম্পর্কে আমরা মোটামুটি আলাপ আলোচনা মোটামুটি হয়ে গেছে আমাদের। এখন সামনে আসছে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ঈদুল ফিতর। ঈদুল ফিতর নিয়ে দুটা কথা বলা দরকার, খুব সংক্ষিপ্ত ভাবে বলবো, যে কয় মিনিট লাগে, এরপর আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, তারা নাজাত পেয়ে গেল, তারা সফল কাম হয়ে গেল। এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, অতীতকালের শব্দ। মানে এখনো কিয়ামত হয়নি, এখনো হিসাব নিকাশ হয়নি, এখনো নাজাত পাইনি। জান্নাত যাবে তারপরে না নাজাত পেল, তাই না? এখনো অনেক কিছু বাকি, কিন্তু বলছে যে তারা নাজাত পেয়ে গেল। তারা যারা নিজেকে পুত পবিত্র করল। রমজান কেন এসেছে? রমজান এসেছে আপনাকে পুত পবিত্র করার জন্য। রমজান এসেছে আপনার জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেওয়ার জন্য। রমজান এসেছে আপনাকে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা দূরে হয়ে গেছিল, সম্পর্ক ভালো ছিল না, আপনার ওই দূরত্ব কমিয়ে আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ার জন্য রমজান এসেছিল। রমজান এসেছিল আমল দিয়ে আপনার জীবনকে সাজানোর জন্য। রমজান এসেছিল আপনাকে জান্নাতের পথে এগিয়ে নেওয়ার জন্য, তাই না? এই সব কাজের জন্য। যারা এই সমস্ত ইবাদত গুলা করে নিজেকে পুত পবিত্র করতে পারলো, সে মুক্তি পেয়ে গেল, পেয়ে গেল, পেয়ে গেল। আল্লাহু আকবার। এখন আপনি চিন্তা করেন, আপনি রমজানটাকে কিভাবে কাটিয়েছেন? এই রমজানের ইবাদত দিয়ে কি আপনার মুক্তিটা মিলবে কি মিলবে না, এটা আপনি চিন্তা করেন। যদি এই পরিমাণে ইবাদত হয়, আলহামদুলিল্লাহ, ভালোভাবে কাটাচ্ছেন, চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ, আশা করা যায় ভালো। গ্যারেন্টি দেওয়া যাবে না, তবে আল্লাহর কাছে ভালো আশাটা সবসময় করা যাবে। কিন্তু যদি এখনো যদি মনে করেন যে না, পুরোপুরি তো হয়নি, সুন্দর হয়নি, তাহলে এখনো এক সপ্তাহ সময় আছে। এই একটা সপ্তাহ দুনিয়া ভুলে যান, এই একটা সপ্তাহ দুনিয়া ভুলে যান। সৌদি আরবে 20 রমজান আসলে এই প্রথম 20 রমজানে এক সপ্তাহেও কাজ করে না। তারা মনে করে রমজানটা ইবাদতের মাস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অনেক কিছু, শুধু কোন রকমের সময় কাটায়। আর যখন শেষ বছর চলে আসে, তারা একটি কাজও করে না, তারা ইবাদতে মশগুল হয়ে যায়। আল্লাহু আকবার। তারা একজন রোজাদারকে ইফতার করাতে পারলে নিজেকে ধন্য মনে করে, গর্বিত মনে করে। আল্লাহু আকবার। একজন সায়েমকে আমি ইফতার করিয়েছি, আপনি কি পারছেন কাউকে ইফতার করাতে? যদি পেরে থাকেন, আসলে আপনিও ধন্য, আপনিও ধন্য। আর যদি এখনো না পারেন, শুধু নিজেকে নিয়ে ভাবেন, সংসারে বাড়িতে 5, 7, 10, 20, 50 রকমের খাবার দিয়ে ইফতারি, আর আপনার প্রতিবেশীকে, বন্ধু বান্ধবকে 2-4 জনকে একটু দাওয়াত দিয়ে খাওয়ালেন না, বা গরিব মিসকিনদেরকে একটু ইফতারের ব্যবস্থা করে দিলেন না,
তাই এটা যদি হয় তাহলে কি এটা আসলে এটা হতে পারে না, এটা দুর্ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত বলেন ফেরেশতা, দুজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলেন, একজন বলেন ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে নেককার ব্যক্তি, হে নেককার ব্যক্তি, হে কল্যাণকামী ব্যক্তি, তোমরা দ্রুত গতিতে তোমার নেকির কাজ চালিয়ে যাও। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপাসক্ত পাপাচারী, তোমরা তোমাদের পাপ ক্ষণিক অপরাধ ক্ষণিক দাঁড়াও, ক্ষণিক দাঁড়াও, ক্ষণিক দাঁড়াও। দেখো না রমজানুল মোবারক চলছে, এই রমজানের পরে কি তুমি পাপ করবা? এই রমজান চলছে, এরপরেও কি তুমি অন্যায় করবা? এরপরে কি তুমি অশ্লীলতায় নিজেকে ডুবিয়ে দিবা? আল্লাহর বান্দা একটু স্টপ, একটু অফ করো, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আর পাপের দিকে এগিয়ে যেও না। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করছে, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের বার্তা নিয়ে উপস্থিত, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের বার্তা নিয়ে উপস্থিত। এই সময়টা কাজে লাগিয়ে নিজের জীবনকে পরিশুদ্ধ করে নাও, নিজের জীবনকে পাপ মুক্ত করে নাও বান্দা। এইভাবে আল্লাহ ডাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈদ মানে খুশি। খুশি কে করবে? যে রোজা রাখো না তার জন্য কোনো ঈদ আছে না? কোনো ঈদ নেই। যে রমজানে ইবাদত করবো না, রমজানের পবিত্রতা ঠিক মতো রাখবো, তার জন্য কোনো ঈদ নাই। ঈদ কেন? যে রমজানকে ঠিক মতো পালন করে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো এবং আল্লাহর সাথে দূরত্ব কমিয়ে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারলো, নিজেকে জান্নাতি করে নিতে পারলো, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করে নিতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিনের সাধারণ ক্ষমার আওতায় এসে গিয়ে নিজের জীবনের অপরাধগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারলো, আজকে তার জন্য খুশি। কিছু পাবেন তারপরে তো খুশি। আপনি ভোটে ফেল করেছেন আর 5টা গরু আর 20টা খাসি মেরে খাওয়াবেন, আনন্দ করবেন, আপনাকে মানুষ কি বলবে? বলে মাথা নষ্ট হয়েছে, তাড়াতাড়ি পাবনা পাঠান, আমি কি উল্টা পাল্টা কাজ শুরু করে দিবে। পাবনা পাঠানো দরকার না? পাবনা পাঠানো দরকার, তার স্ক্রু বিল হয়ে গেছে। আরে যে পাস করেছে 5টা কেন 10টা গরু জবাই করে খাওয়াইতে পারে, 50টা ছাগল জবাই করে খাওয়াইতে পারে। তুমি ফেল করেছো, তবে পাস আর ফেল বাংলাদেশের ভোটের নিয়মে নয়। এখানকার ভোট তো এক এক বছর এক এক সিস্টেম হয়। রমাকান্ত গুরু গোবিন্দ মারা গেছে 7 বছর আগে, সেও শ্মশান থেকে ওকে ভোট দিয়ে দেয়। আর সবচেয়ে আরামদায়ক যে এই আপনাকে আমাকে ভোট কাউন্টারে যাওয়া লাগে না। কত সুন্দর, কত সিস্টেম সুন্দর। আপনি বাড়িতে বসে থাকবেন, আপনার ভোটটা হয়ে যাবে। সুন্দর না সিস্টেমটা? আপনাকে কষ্ট দিতে চাই না, আরো অনেক সিস্টেম বললাম না। সত্যিকারে যে ভোটে পাস করবে আর সে যদি খুশি করে, আলহামদুলিল্লাহ, এটা আনন্দের বিষয়। কিন্তু ভোটে আপনি ফেল করেছেন, আপনি রমজানকে ঠিক মতো পালন করেননি, রমজানের সিয়াম আপনি ঠিক মতো করেননি, রমজানের সাদাকাত করেননি, তেলাওয়াত করেননি, দুনিয়া নিয়ে ব্যস্ত থেকেছেন। আর আপনি এই 12,000 টাকা দামের পাঞ্জাবি পরে ঈদগাহের ময়দানে যাবেন, খুশি করবেন। আপনাকে তো আসলে পাবনা পাঠানো দরকার। খুশি তো আপনার জন্য না, খুশি আপনার জন্য না। কবি বলছেন লাইসা শাদি লাইসা ঈদুল লিমান লাবিসা জাদিদ ইন্নামাল ঈদুল লিমান তাবা ওয়ালা ইয়াকুল। বলছে ঈদ তো তার জন্য, তার জন্য লাইসা ঈদুল লিমান লাবিসা জাদিদ, যে কি করে ওই নতুন নতুন কাপড় পরে, তার জন্য ঈদ না। বলছে ঈদ ওর জন্য লিমান খাফা বিল ওয়াইদ, যে আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজেকে পরিবর্তন করেছে। বলছে তার জন্য ঈদ না যে দামি দামি পারফিউম ব্যবহার করবে, তার জন্য ঈদ যে তওবা করেছে এবং অন্যায় কাজ আর দ্বিতীয়বার তার জীবনে সংঘটিত হয়নি। বলছে তার জন্য ঈদ নয় যে দামি দামি খাবার তৈরি করবে, তার জন্য ঈদ যে নিজেকে পবিত্র করেছে। তার জন্য ঈদ নয় যে দুনিয়াবি সাজসজ্জায় নিজেকে সজ্জিত করবে, তার জন্য ঈদ যে তাকওয়া অর্জন করতে পেরেছে। তার জন্য ঈদ নয় যে বড় বড় দামি দামি গাড়ি, প্রাডো আর পাজেরো আর বিএমডব্লিউ বড় বড় গাড়িতে করে সে ঈদের আনন্দ করবে, তার জন্য ঈদ নয়। ঈদ তার জন্য যে তার অপরাধকে ছেড়ে দিতে পেরেছে। লাইসাল ঈদু লিমান বাসাতাল বাসীত বিসাত ইন্নামাল ঈদু লিমান জাওয়াজাস সিরাত
দামি দামি মখমলের বিছানা চাদর বিছাবে ঈদের দিন, তার জন্য ঈদ নাই। যে আসলে সিরাত পুল সিরাত পার হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে, আজকে আনন্দ তার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আর কথা আমি বাড়াতে চাচ্ছি না, আপনারা বুঝবেন আগামী দিন ঈদ, এখনো এক সপ্তাহ সময় আছে। এখনো যদি আমার জীবনের অপরাধ মনে করি পাপ ক্ষমা হয়নি। রাসূল কি বলেছেন? রমজান পাওয়ার পরে যে নিজের পাপ মুক্ত হতে পারলো না, তার চাইতে হতভাগ্য আর কেউ নাই। তিনি বলেছেন বাউদা একটা হাদিসে, যে সে জান্নাত থেকে দূরে সরে গেল, আর আরেকটা হাদিস আছে যে সে জাহান্নামে চলে গেল। আল্লাহু আকবার। এখন এক সপ্তাহ সময় আছে, আমরা আমাদের জীবনের সব ভুল ক্ষমা করি, সব আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার বয়স 60, 70, 80 হয়ে গেছে, এখন আমি ইসলামকে ভালোবাসতে শিখি, কোরআনকে ভালোবাসতে শিখি। আমি ইসলামকে ভালোবাসতে, কোরআনের সাথে সুসম্পর্ক করতে শিখি। ইসলামের সাথে কোন সংঘর্ষ হবে না, কোন আপোষ নাই। আমার কথা, আমার বাবার কথা, আমার নেতার কথা যদি ইসলামের সাথে সংঘর্ষ হয়, ওই কথাকে, আমার বাবার কথা, আমার নেতার কথা, আমার মায়ের কথাকে মানি না। মা যদি বলে শিরক করো, শিরক করা যাবে না, এছাড়া মা বাবার সব কথা শুনতে হবে। মা যদি বলে মাজারে একটা চিহ্ন দিয়ে আসো, এই করা যাবে না। মায়ের কথাতে শিরিক করা যাবে না, শিরিক ছাড়া দুনিয়াবি সব কাজে মায়ের খেদমত করা যাবে। এমনকি মা যদি নন মুসলিম হয়, তার সাথে ভালো আচরণ করতে বলেছে। কিন্তু অন্যায় নির্দেশ দিলে মায়ের কথা শুনবো না, বাবার কথা শুনবো না, নেতার কথা শুনবো না, দুনিয়ার কারোর কথা শুনবো না। যদি একদিকে কোরআনের নির্দেশনা, একদিকে আমার নেতার নির্দেশনা হয়, প্রাধান্য দিব আমি কোরআনকে, তবে আমি মুসলিম হতে পারবো। কবরে আমি 3টা প্রশ্নের উত্তর দিয়ে জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো ক্ষমা করে আমাদের জীবনটাকে যেন পুত পবিত্র করেন, এই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি, একটা প্রশ্ন আসছিল যে ইতিকাফ এই মসজিদের নিচতলাতেই করতে হবে। ইতিকাফ যারা করছেন, কয়তলায় করছেন মাদ্রাসা? দোতলায়। দোতলায় নাকি হবে না? আচ্ছা বলেন তো, সৌদি আরব হজ কারা কারা করছেন, ওমরা কারা কারা করছেন? অনেকে করছেন না? আচ্ছা, ইতিকাফ সৌদি আরবে কোথায় হয় জানেন? কাবা ঘর থেকে 1 কিলোমিটার দূরে আব্দুল্লাহ এক্সটেনশন করেছে না? গোটা দুনিয়ার মানুষকে জায়গা দিলে প্রত্যেকে, সবাই যদি হারামে বসে যায় মূল জায়গাটাতে, একজনও তো নামাজ পড়তে পারবেন না। লক্ষ লক্ষ মানুষ ইতিকাফ করে। তাদের ইতিকাফের জায়গা কোথায় দিয়েছে? কাবা ঘর থেকে পুরো 1 কিলোমিটার দূরে আব্দুল্লাহ এক্সটেনশন। ওটাও হারামের অন্তর্গত, ওটাও হারামের অন্তর্গত। বোকা লাগেন, 100 টাকার উপরও যদি আপনি ইতিকাফ করেন, আপনার ইতিকাফ হবে। দলিল কি? এই যে দলিল, কাবা ঘরের দলিল আপনাকে দিলাম, আর দলিলের দরকার আছে? উল্টা পাল্টা কথা বলে মানুষ বিভ্রান্ত করে। আর কিছু আমাদের মধ্যে আলেম ওলামা আছে, খুব হার্ড লাইনে কথা বলে, ও যেটা বুঝে ওটাই ঠিক, আবার দাবি করে সালাফি। কষ্ট লাগে ওখানে। আরে বেটা, হাদিস করে বুঝতে হবে সালাফরা যেভাবে বুঝেছে। আমি 22 বছর আর 26 বছর ফতোয়া লিখি আর বক্তব্য দিই, আমি 40-42 বছরের খতিব। এইটা দলিল না। আমি নিজে সামান্য 42-43 বছর থেকে খুতবা দিই ছাত্র জীবন থেকে। এটা দলিল না। দলিল কোরআন এবং হাদিস, এবং এই কোরআন হাদিসটা বুঝতে হবে সালাফরা যেভাবে বুঝেছেন। আপনারা আমার মতো বুঝলে হবে না। তবে যারা করছেন আপনারা বিভ্রান্ত হবেন না। মসজিদ কিনা, সেখানে সালাত আদায় হয় কিনা, এটাই আপনি দেখবেন। সম্মানিত উপস্থিত, সবশেষে দুঃখ ভারাক্রান্ত ভাবে একটা কথা বলি, ইসলাম অনেকগুলা শিক্ষা, অনেকগুলা বৈশিষ্ট্য আসছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মানুষের মাঝে আন্তরিকতা, ভালোবাসা তৈরি করে দেওয়া, মানুষের মধ্যে সহমর্মিতা, সহমর্যোগিতা তৈরি করে দেওয়া, এবং ঐক্যের বন্ধন তৈরি করে দেওয়া। এমন ঐক্য, সবাই আসমানের দিকে তাকিয়ে থাকবে, কোটি কোটি মুসলিম, 200 কোটি মুসলমান একভাবে সূর্য অস্ত হবে, যার যখন তখনই ইফতার করবে।
তাই না? সুবের সাথে খাবে, খাওয়া বন্ধ করে দেবে। জোহরের রক্তে জোহর, আসর রক্তে আসর, মাগরিবের রক্তে মাগরিব। তো ঐক্যের যে প্রশিক্ষণ প্রত্যেকটা ইবাদতে আছে, রমজানে একটু বেশি করেই আছে। দেখেন, একজন ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নাই, রমজান আজকে আপনি মিল করিয়ে নিচ্ছেন, সামনে ঈদ মিল করিয়ে নিচ্ছেন, না আর কতদিন দূরে থাকবো, একটু মিলে যাই, মিলে যাচ্ছেন, দেখি আপনাকে ঐক্যের শিক্ষা দেয় রমজান। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশ জমিয়তে আহলাদিসের, দুর্ভাগ্য আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি ওটা বাংলাদেশের ছিড়িয়ে ছড়িয়ে থাকা মানুষদেরকে একত্রিত করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস গঠন করেছিলেন। কিন্তু 94 সালে আমরা দেখেছি এখান থেকে একটা মানে কি বলবো, যারা চেয়ারের লোভী, পদলোভী, আমি আমির হব, আমি সভাপতি হব, আমি সেক্রেটারি হব। ইসলাম বলছে যে পদ লোভী তাকে পদ দেওয়া যাবে না, এটা ইসলামের বিধান। আপনি যত বড় নিজেকে যোগ্য মনে করেন, খালেদ বিন ওলীদের চাইতে কি আপনি বেশি যোগ্য? খালেদ বিন ওলীদ যেখানে যুদ্ধ করতে জন্য সেটাই বিজয়। খালেদ বিন ওলীদ মানে বিজয়। আল্লাহ বিজয় দেয়, মানুষ তখন যেন ভুলে যাওয়ার মতো হয়ে গেল যে খালেদ আছে, অত বিজয় লাভ করবো, আল্লাহর উপর আস্থা যেন কমে গেল। হয়তো তোমার পারবে এটা বুঝতে পারলে যুদ্ধ চলছে সিরিয়ার, এমন অবস্থায় পাইগাম আসতো, ফরমান আসতো, খালেদ বিন ওলীদকে সেনাপতির দায়িত্ব নামিয়ে দিয়ে সম্ভবত ওবায়দুল্লাহ বিন জাররাহ তাকে সেনাপতি করা হোক, সিপাহ সালার করা হোক। খালেদ বিন ওলীদ বলেননি যে আমার মতো যোগ্য ব্যক্তিকে সাধারণ সৈনিক হিসাবে যুদ্ধ করাবে, এটা কি মেনে নেওয়া যায়? মুনাফিকের দলেরা তার আশেপাশে জুড়ে গেল, ওকে বিভ্রান্ত করার চেষ্টা করলো যে আপনার মতো এরকম ব্যক্তিকে এই ঘটনা এটা মেনে নেওয়া যায়? বলে না, হযরত ওমরের মতো বিচক্ষণ। আনুগত্য কাকে বলে? ইসলাম শিখিয়েছে আনুগত্য। সে যেই হোক, সে যদি কান কাটা নাক কাটা একটা ব্যক্তি, ছোট মাথা হাবশি গোলাম হয়, তার আনুগত্য করতে হবে। কিন্তু আমি পদের জন্য আমাকে নেতৃত্বের আসনে বসতে হবে। তার জন্য 94 সালে একটা বড় ভাঙন, এবং এই ভাঙন থেকে আরো কয়েকটা ভাঙন, এই 2025 সালে এইরকম আর একটা ভাঙন থেকে জমিয়ত মানে একত্রিত করো, জমা সংগঠন একত্রিত হবে, জামায়াতবদ্ধ থাকবে। বিভক্তির নাম বাংলাদেশ জমিয়তে হাদিস না। এরা জমিয়তে বাংলাদেশ, এরা আহলে হাদিস দাবি করবে, অনেক বড় হোমনাচনা আলেম, এরপরে ওদের জন্য এই জমিয়ত থেকে বের হয়ে নতুন সংগঠন করার চিন্তা করবে। এটা হয়? এটা কি রমজানের শিক্ষা? না, শিক্ষা না। কি করব? দোয়া করবো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমরা আব্দুল্লাহ কাফি আল কুরাইশির ছায়া যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, আমরা একই ছাতার তলে থাকতে চাই। সবাইকে আবার যারা দূরে সরে গেছে এবং দূরে সরে যেতে চাচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য, পদের জন্য, আল্লাহ তাদেরকে সুমতি দান করুন। এগুলো কাজ এগুলো সাধারণ মানুষ করলে হয়, কিন্তু যদি একজন আলেম করে, এটাকে মেনে নেওয়া যায়? কোরআন এবং হাদিসে কত কথা, কত আনুগত্যের ব্যাপারে একটা বক্তব্য দিব, তার বুঝতে পারবেন আনুগত্য কাকে বলে। খালেদ বিন ওলীদের ইতিহাস আপনাকে শোনালাম। আমি দিনের জন্য কাজ করব, আমাকে সভাপতি বানাক আর সেক্রেটারি বানাক আর একজন সাধারণ মেম্বার বানাক, আমার মধ্যে যদি ইখলাস থাকে আল্লাহর জন্য, আমি যেখানে থেকে কাজ করব আল্লাহ তা কবুল করবেন। ওই যে খোবাইবের যখন ফাঁসি হয়, তখন সে একটা কবিতা আবৃত্তি করেছিল যে আমার মৃত্যু যদি হয় আল্লাহর পথে, আমাকে যে কাটে ফেলে জবাই করুক, আমার পরোয়া করি না। আমাকে ডান দিকে কাট করে জবাই করুক আর বাম দিকে কাট করে জবাই করুক, আমি পরোয়া করি না। আমি যদি আল্লাহর জন্য কাজ করি, আমাকে যে জায়গাতে রাখুক সেখান থেকে বসে আমি কাজ করব। এটাই হলো ইখলাস, এটাই হলো মুখলেস। ইখলাসের বড়ই অভাব। আল্লাহ জাতিকে হেদায়েত করুক, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, বেশ কয়েকজন ভাই আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব। এখানে কয়েকটা চিঠি আমাদের হাতে আসছে, তার মধ্যে 200 নম্বর বংশাল রোড, মোহাম্মদ অলি উদ্দিন, গুরুত্বপূর্ণ অসুস্থ। আরে গুরুত্বপূর্ণ কি লিখেছে বোঝা যায় না, এত ভাবে লেখা, একটু ভালো লেখা দরকার। আর একটা চিঠি লিখেছে, এটাও বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, তাহলে অনেকে বুঝতে পারবে না। মেসবা উদ্দিন
ডালিম আগামী 17 মাস ওমরা ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনার সুস্থ রাখেন, ওমরা ঠিক মতো পালন করতে পারে। আর প্রতিবারে জানেন যে দানের মাস চলছে। দলি ব্যাপারী বাড়ি, বাইতুল হক জামে মসজিদ, ফুলবাড়িয়া ময়মনসিংহ, আমাদের খাদেম রয়েছে ওমর ফারুক, তার এলাকায় একটা গরিব এলাকা, মসজিদ হচ্ছে, আপনারা তাকেও দান করবেন। শুধু তাকেই না, সব জায়গাতে দান করবেন। সবচেয়ে বড় আপনাদের বাংলাদেশ জমিয়তে আহলিস যে মূল সংগঠন কথা বললাম, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা খরচ হচ্ছে বিভিন্ন কাজে কর্মে। আমাদের এক একটা প্রোগ্রামে, যে একটা মহাসম্মেলন করি, 1 কোটির উপরে খরচ হয়। তা আপনাদের চেক রয়েছে আব্দুল্লাহর কাছে এবং আমাদের ইমাম সাহেব রফিক সাহেবের কাছে থাকবে। আপনাদের জাকাতের একটা অংশ থেকে একটা ভালো দান এখানে দিবেন ইনশাল্লাহ, এবং সব জায়গাতে দিবেন যেখানে দরকার। যেমন আমাদের একটা মাদ্রাসা আছে, সেদিনও বলেছিলাম, এখানেও দিবেন। চেষ্টা করবেন ইবাদতের মাস 5 মিশালি ইবাদত করে আপনার ইবাদতের ডালিকে ভর্তি করতে হবে। এটাই হলো আমাদের আপনাদের সামনে আজকের উপস্থাপনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وجل وتم وعظم أكبر قم للصلاة। নামাজের পরে আমাদের সম্মানিত সেক্রেটারিরও কিছু কথা আছে, শুনে যাবেন ইনশাআল্লাহ। কেউ বিরক্ত হবেন না, চলে